সংসার হতে যদি একদম অভাব না কাটে, যত দিন যাচ্ছে অভাব যেন বেড়েই চলেছে। কিছুতেই অভাবের কষ্ট হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে জিকির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসে এই অসাধারণ মূল্যবান জিকিরটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই অসাধারণ মূল্যবান জিকিরটি আপনাকে মাত্র 100বার পাঠ করতে হবে। আপনি যদি এক জায়গায় বসে এবং আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে যদি আপনি এই জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতি দান করবেন, বরকতের দরজা খুলে যাবে, উন্নতির দরজা খুলে যাবে। ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, সচ্ছলতা আসবে, নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনের অভিশাপ হতে আপনাকে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনো সময় অভাব আপনার ঘরে, আপনার সংসারে উঁকি পর্যন্ত মারতে পারবে না। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সচ্ছল অবস্থায় রাখবেন। আল্লাহ পাক আপনার হাতে সব সময় টাকা পয়সা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে বড় ধনশালী বানাবেন, বড় ধনী বানাবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বড় ধনী বানাবেন যে আপনি যাকাত দেওয়ার মতন আপনি সামর্থ্যবান হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আমরা যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হাজার বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজত করবেন। আপনি যে সমস্যায় এখন রয়েছেন, যে বিপদে রয়েছেন, যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, যে কঠিন সমস্যার সমাধান হচ্ছে না, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। বিপদ যত কঠিনই হোক না কেন, বিপদ যত বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের তাকতে, এই জিকিরের বরকতে ওসিলাতে আল্লাহ পাক পাহাড় সমান বিপদকেও আল্লাহ পাক হটিয়ে দেবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যখন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত বৃষ্টি বর্ষণের ন্যায় নাজিল করতে থাকেন। ফলে বিপদ মুসিবত এমনিতেই দূর হয়ে যায়। কেননা যেখানে আলো থাকে সেখানে কখনো অন্ধকার আসতে পারে না। সুতরাং আল্লাহ পাকের রহমত যখন আপনার সঙ্গী হয়ে যায়, তখন বিপদের সাধ্য নেই, বিপদের ক্ষমতা নেই আপনার কাছে থাকা। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ মুসিবতের সব দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন, শান্তি দান করেন। আপনার মনে চैन সুকুন, শান্তি প্রশান্তি আসতে থাকে, আপনার অন্তরে বিরাজ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। আপনি যদি এই জিকিরটি বিশুদ্ধভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সেই বড় আশাটাও পূরণ হবে, যে আশাটা এখনো আপনি পূরণ করতে পারেননি, কিন্তু পূরণ হওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি, আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মনের সেই বড় আশাটাও আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে, ঝুলে আছে, এবং সেই কাজটা আপনি সম্পন্ন করতে পারছেন না, কেউ বাধা দিচ্ছে, কেউ এই কাজ যাতে সমাধান না হয়, সম্পন্ন না হয়, এর জন্য তারা বাধা বিঘ্ন সৃষ্টি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাধা বিঘ্নকে হটিয়ে দিয়ে আল্লাহ পাক আপনার কাঙ্ক্ষিত কাজটাকে, আপনার গুরুত্বপূর্ণ কাজটাকে সহজেই সম্পন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকির এমন জিকির
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামা পাক ও পবিত্র হয়ে যাবে, আপনার আমলনামা হতে সমস্ত কালো দাগ সরে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। গুনাহ করতে চাইলেও আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম হেফাজত করবেন। আপনি মিথ্যা কথা বলতে চাইলেও আপনি মিথ্যা বলতে পারবেন না। ওয়াদা খেলাফ করতে চাইলেও আপনি ওয়াদা খেলাফ করতে পারবেন না। আমানতের খিয়ানত করতে চাইলেও আপনি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে শয়তানের ধোঁকা প্রতারণা হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জিকির করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাদ বারিউম মিনাল মুনাফিক, মুনাফিক হতে তোমাদেরকে মুক্ত করে দেবেন। অর্থাৎ তোমাদের নামটা মুনাফিকদের খাতায় থাকবে না, ঈমানদারদের খাতায় থাকবে। সেই ঈমানদার যারা আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের মকবুল বান্দা, তাদের খাতায় তোমার নামটি চলে যাবে, মুনাফিকদের খাতায় তোমার নাম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক হতে তোমাকে একেবারে মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, নিফাক হচ্ছে খুবই জঘন্যতম একটি মন্দ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার বুকে যারা মুনাফিক হয়ে চলবে তারা কখনোই শান্তির সঙ্গে দুনিয়ার বুকে থাকতে পারবে না। তাদের কোনো ইজ্জত থাকবে না, তাদের কোনো সম্মান থাকবে না, তারা বিপদ মুক্ত হতে পারবে না। এভাবে করে তারা কাপুরুষ হয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করবে এবং তাদের জিন্দগিতে বিপদের উপরে বিপদ আসতেই থাকবে, তারা পরিত্রাণ পাবে না। আর মৃত্যু হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে আমি জাহান্নামের একেবারে নিজ স্তরে তাদেরকে আমি জায়গা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এ কথা তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে তাদের জায়গা হচ্ছে জাহান্নামের একেবারে নিচ তবকায়। প্রিয় দর্শক, জাহান্নামের অনেক স্তর আছে, শাস্তির পানিশমেন্টের স্তর আছে এবং জাহান্নামের যত স্তর আছে সবচাইতে জঘন্যতম শাস্তি, কঠিন শাস্তি যে স্তরে দেওয়া হবে সেটা হচ্ছে জাহান্নামের একেবারে নিচ স্তরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম এতটাই গভীর, জাহান্নামে যদি একটি বিরাট পাহাড়কে ফেলে দেওয়া হয় তবুও সেই পাহাড় 70 বছর অতিবাহিত হয়ে যাবে, তবুও জাহান্নামের নিচ তলাটা স্পর্শ করতে পারবে না। তাহলে চিন্তা করুন জাহান্নামের গভীরতা কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামের একেবারে নিচ স্তরে থাকবে এই মুনাফিক লোকেরা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে একদম ভালোবাসেন না, নিফাক কাজকে অত্যন্ত অপছন্দ করেন। সুতরাং মুনাফিক হতে আমাদেরকে বারি হতে হবে, মুনাফিক হতে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের কার্যত আমালান এগুলো হতেও আমাদের হেফাজত থাকতে হবে, নিফাক থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলতে ভয় করে না, অঝরে মিথ্যা কথা বলে, আল্লাহকে ভয় করে না, কথা দেয় কিন্তু কথা রাখে না, ইচ্ছাকৃতভাবে ওয়াদা খেলাফ করে, ইচ্ছাকৃতভাবে আমানতের খেয়ানত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনাফিকের যত আলামত আছে তার মধ্যে এই 3টি আলামত যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কার্যত আমালান সে মুনাফিক হয়ে যাবে। আর এইভাবে সে যদি দুনিয়ার বুকে চলতে থাকে, এই গুনাহগুলো করতে থাকে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিয়ে আকীদাগত মুনাফিক বানিয়ে দেবে, বিশ্বাসগতভাবে মুনাফিক বানিয়ে দেবে এবং তার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর পর সে সরাসরি সোজা জাহান্নামে চলে যাবে। সুতরাং নিফাক হতে, মুনাফিক হতে আমাদেরকে বাঁচতে হবে। আর মুনাফিকরা এমন এক শ্রেণীর মানুষ, ইসলামকে সবচাইতে বেশি
ক্ষতি সাধন করেছে এই মুনাফিকরা। মুসলমানদেরকে সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে, পিছন দিয়ে আঘাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে এই শ্রেণীর মানুষেরা, অর্থাৎ মুনাফিকরা। সুতরাং মুনাফিক হতে আমাদের বাঁচতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে অসাধারণ মূল্যবান জিকিরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরটি এতটাই অসাধারণ মূল্যবান, আপনি যদি করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারিউম মিনাল মুনাফিকিন, মুনাফিক হতে আপনাকে মুক্ত করে দেবেন। মুনাফিক হতে আপনার নাম কাটা যাবে, আপনার নাম থাকবে ঈমানদারদের খাতায়। বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানদারদের খাতায় যারা আল্লাহ পাকের মকবুল, আল্লাহ পাকের পছন্দনীয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুবই কাছের এবং মাহবুব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় প্রতিদান আপনি পাবেন, যত দ্বারা দুনিয়ার বুকে আপনি শান্তি পাবেন, রহমত পাবেন, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি পাবেন এবং আল্লাহ পাক আপনার জন্য বারাকা দান করবেন, বরকতের দরজা খুলে দেবেন, চারিদিক হতে উন্নতি আসবে, অভাব তো থাকবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থাকে এতটাই সচ্ছল বানাবেন যে আপনি সারা জীবন ধনী হয়ে থাকবেন, সচ্ছল অবস্থার মধ্য দিয়ে এবং শান্তি, চ্যান, সুকুনের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ ছায়া খুঁজবে, ছোটাছুটি করবে, পাগলের মতন ছোটাছুটি করবে রোদের তাপ হতে বাঁচার জন্য। কেননা কিয়ামতের দিনে সূর্যকে একেবারে কাছাকাছি নিয়ে আসা হবে, মানুষ ঘর্মাক্ত হবে, এতটাই ঘর্মাক্ত হবে যে সে নিজেই নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে। এই জন্য এই সমস্ত মানুষেরা একটু ছায়া খোঁজার জন্য ছোটাছুটি করবে, এত ছুটবে, কিন্তু তারা ছায়া পাবে না। কেননা কিয়ামতে কোনো ছায়াই থাকবে না। ছায়া যেটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের এই ছায়াকে আল্লাহ পাকের ফেরেশতারা একেবারে ঘিরে থাকবে, কেউ যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কঠিন ময়দানে, কঠিন পরিস্থিতিতে যারা জাকিরিন বান্দা, যারা জিকির করে, আল্লাহ পাক তাদেরকে পারমিশন দেবেন এবং তাদেরকে সসম্মানে আরশের ছায়ায় আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিকির করে, জিকির করতে করতে আল্লাহ পাকের ভয়ে চোখ হতে এক ফোঁটা দু ফোঁটা পানি ফেলেছে, আল্লাহ পাক তার ওপর এতটাই খুশি হয়ে যান, এতটাই সন্তুষ্ট হয়ে যান, তার ইজ্জতকে বাড়িয়ে দেন, তার সম্মানকে বাড়িয়ে দেন এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে তার নিজের রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এগুলো আমাদের অত্যন্ত জরুরি, এগুলো লাভ করা আমাদের অত্যন্ত জরুরি। এগুলো যদি আমরা লাভ করতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, আমরা কামিয়াব হতে পারবো না, না দুনিয়াতে এবং না পরকালে। এই জন্য এই বিষয়গুলো, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের লাভ করতে হবে। আর এগুলো লাভ করতে গেলে আমাদের জিকির হতে গাফিল হলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বান্দারা, তোমরা আমার জিকির হতে গাফিল হয়ো না, আমার জিকির হতে দূরে সরে যেও না, আমার জিকিরের সঙ্গে সম্পর্ক করো, আমার জিকির করো, এতে তোমার অনেক ফায়দা, এতেই তোমার কামিয়াবি, এতেই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এর মাধ্যমেই তুমি সব কিছু পেয়ে যাবে, তোমার সব কিছু পূরণ হবে, সব চাহিদা, সব আশা আল্লাহ বলছেন আমি পূরণ করে দেব বান্দা, আমার জিকির হতে তুমি গাফিল হয়ো না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিকিরের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, জিকির আমাদের করতে হবে যদি আমরা বাঁচতে চাই, সফল হতে চাই, কামিয়াবি হতে চাই, দুনিয়াতেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পরকালে কামিয়াবি করবেন না, দুনিয়াতেও করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ জিকিরটি কি, যে জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো, দুনিয়ার বুকে সব বিপদ দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, আর আল্লাহ পাক আমাদেরকে এত টাকা পয়সা দৌলত সম্পদ দেবেন যে আল্লাহ পাক আমাদের ধনী বানিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক হতে আমাদেরকে মুক্ত করে দেবেন এবং আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাদেরকে কামিয়াব দান করবেন, আরশের ছায়া দেবেন, জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটি হচ্ছে, আপনি যখন জিকিরটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন, পাক ও পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। অজু যদি থাকে আলহামদুলিল্লাহ, অজু যদি না থাকে একটু কষ্ট করে আপনি অজুটা করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতের গোনা, পায়ের গোনা, মাথার গোনা, চোখের গোনা, মুখের গোনা, পায়ের গোনা, সব গোনা ওই অজুর পানির সাথে আল্লাহ পাক ধুইয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বাহ্যিক দিক দিয়ে যেমন পবিত্রতা অর্জন করলেন, এভাবে করে আপনি আভ্যন্তরীণ দিক হতেও আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনার কলব, আপনার হৃদয় গুনাহমুক্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন, এমন একটি জায়গা চুজ করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। একেবারে নিরিবিলি নির্জন জায়গায় আপনি বসবেন। বসার পর প্রথমে আপনি ইস্তেগফার পড়বেন নিজের গুনাহের জন্য, নিজের পাপ রাশির জন্য। যে অন্যায় অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে এর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমি ফিরে এসেছি তোমার কাছে, আমি গুনাহ হতে তোমার কাছে ইস্তেগফার করছি, ইস্তেগফারের মাধ্যমে আমি তোমার কাছে ফিরে এসেছি। এই রকম একটি অনুভব চিন্তা নিয়ে এবং নিজের গুনাহের উপরে লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ধীর স্থির ভাবে পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার মহব্বত ভালোবাসার সঙ্গে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিমটাই আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, প্যার মাহাব্বতের সঙ্গে যখন আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, এবার আপনি জিকির শুরু করবেন। বিরামহীনভাবে লাগাতার আপনি এই অসাধারণ জিকিরটি আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের মধ্যে যে শব্দমালাগুলো আছে অসাধারণ, আল্লাহ পাকের মন গলে যায়। এই জিকির কোনো গুনাহকে ছাড়ে না, সমস্ত গুনাহকে মাফ করে দিয়েই তবেই ক্ষান্ত হয়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে কোন ব্যক্তি আপনার সুপারিশ হতে সবচাইতে বেশি উপকৃত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আবু হুরায়রা, এমন সওয়াল তুমিই করবে এটা আমি আগেই ভেবে রেখেছিলাম, সুতরাং আমার ভাবনা অনুযায়ী তুমি প্রথম এই সওয়াল করলে। হে আবু হুরায়রা, তুমি জেনে রেখে দাও, কিয়ামতের দিনে আমার সুপারিশ দ্বারা ওই উম্মতি সবচাইতে বেশি উপকৃত হবে যে নাকি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ইখলাসের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আর এই জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেই
আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি জিকিরটি করুন, একেবারে উপকারই উপকার, ফায়দা আর ফায়দা। আপনি এত উপকার, এত ফায়দা পাবেন দুনিয়া এবং পরকালে, আপনি চিন্তা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি পাঠ করার ইনশাআল্লাহ।